এই অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের বুকের এক একটা পাঁজর ভেঙে গিয়েছে। যুবভারতীর এই চেহারা দেখে বলছিলেন 24 ঘন্টা মাঠের সেবা করা মালিরা। তখন পড়ন্ত বিকেল, অন্ধকার নেমে আসছে যুবভারতীতে। গোটা মাঠ খালি করে দেয়া হয়েছে, কড়া নিরাপত্তা। তার মধ্যে দিয়েও মাঠে ঢোকার চেষ্টা করলাম আমরা। শান্ত যুবভারতীতে নিথর দেহের মতন যেন পড়ে আছে ওই বাকেট চেয়ারগুলি। সকালের চরম বিশৃঙ্খলা, আর তারপর মাঠ গোছানোর কাজ চলছিল সারা দুপুর বিকেল ধরে। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সেরে কবে যে উঠবে তা এখন প্রশ্নচিহ্নের মুখে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময় ফিফার সহযোগিতায় ও রাজ্য সরকারের উদ্যোগে যুবভারতীকে ঢেলে সাজানো হয়েছিল, বসানো হয়েছিল এই বাকেট চেয়ারগুলো। নীল রঙে উদ্ভাসিত হয়েছিল গোটা যুবভারতী। এশিয়ার বুকে অন্যতম সেরা একটা স্টেডিয়ামের নজির গড়েছিল আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু আজ সেই চেয়ারগুলি মাটিতে লুটোপুটি খাচ্ছে। লোয়ার টায়ারের বেশিরভাগ জায়গাতেই অর্ধেকের বেশি চেয়ার নেই, সবটাই মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখন যে যুবভারতীতে হয়েছিল বিশ্বকাপের ম্যাচ, যে যুবভারতীতে খেলে গিয়েছেন লিওনেল মেসি স্বয়ং, সেই যুবভারতীর কিনা একই অবস্থা। তখন সেই সমস্ত ধ্বংসস্তূপ পরিষ্কার করছিলেন মালিরা। সরাসরি বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ক্যামেরার সামনে না বললেও আমাদের সামনে মনের ব্যথাটা উজাড় করে দিলেন যুবভারতীর মালিরা। আসলে একটা সাজানো বাগান যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেই বাগান যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরও যে কষ্ট হয়। ওরা বলছিলেন আমাদের এক একটা বুকের পাঁজর যেন ভেঙে গিয়েছে। সত্যিই তো যুবভারতীর এই হাল আমাদের কি চোখে দেখতে পারছি আমরা? আমরা তো এভাবে অভ্যস্ত নই। প্রাথমিকভাবে দেখে যা মনে হচ্ছে বড় অঙ্কের টাকার ক্ষতি হয়ে গিয়েছে যুবভারতীতে। যদি আইএসএল শুরু হয় তার মধ্যে আদৌ কি সম্ভব যুবভারতীকে সম্পূর্ণভাবে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার? প্রশ্ন কিন্তু থাকছেই। সারাদিনের চরম বিশৃঙ্খলার পর দিন শেষে যুবভারতীতে শুধুই মালিদের হাহাকারের শব্দ আর ওই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নিথর চেয়ারগুলি।